হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাতান অ্যান্ড তাতই ব্লগ। তো দেখতে পাচ্ছ বাইরেটা কত অন্ধকার, কারণ এখন বাজে হচ্ছে ভোর 3টে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি এখন বসে পড়েছি স্কুল প্রজেক্টের একটা কাজ নিয়ে। বাড়ির সবাই ঘুমোচ্ছে, শুধু আমি একা জেগে, কারণ ভোর ভোর এই কাজটা না করলে সারাদিনে আর আমার সময় হবে না। আর এখন বাজে 4:30, দেখো তাতই উঠে পড়েছে। ওকে ভাবছি একটুখানি বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। আর তাতইকে নিয়ে আমি চলে এসেছি হচ্ছে বাইরে। আর এই দেখো, এটা হচ্ছে একটা বেল ফুলের গাছ। এই গাছটা দেখেছো কত লম্বা হয়েছে, মানে এত বড় লম্বা বেল ফুলের গাছের আগে আমি কোনো দিনও দেখিনি। আর এই গাছের কাণ্ডটা দেখো কত মোটা হয়েছে। আমি আর তাতই বেরিয়েছি এখন হচ্ছে একটু মর্নিং ওয়াকে, একটু ঘুরতে বেরিয়েছি। সকালবেলা এর আগে তাতই এমনভাবে কোনো দিনও আসেনি। আর তাতই চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে, আর পাখিগুলোকে একটু দেখাচ্ছি, একটু একটু করে পাখিগুলোর দিকে দেখছে। এখনও ওর নজর জিনিসটা আসেনি যে মানে কোন দিকে তাকাতে হয়, কোন দিকে মানে মানুষ দেখালে পরে কোন দিকে তাকাবে। আর এই দেখো ছোট ছোট পাখিগুলোকে মানে ইঙ্গিত করছি যে ও একটু দেখুক। ছোট্ট মাম্মি, দেখি দেখি মাম্মি, দেখি 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 মাম্মি, দেখি 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 ছোট্ট মাম্মি কত খুশি হয়েছে মাম্মিটা রাস্তায় বেরিয়ে। আমাদের শিবশম্ভু কোথায় থাকে? ও শিবশম্ভু, মাম্মি দাদাকেও এরকম ছোট্টবেলায় মাঝে মাঝে নিয়ে আসতাম, জানো তো ছোট্ট মাম্মি। পাখি, ওই দেখো পাখি, ওই যে পাখি, দেখতে পাচ্ছ? পাখি বসে আছে, কত পাখি বসে আছে। ওই যে দেখো, এই ওই যে দেখো, শিবশম্ভু আমরা এসেছি তোমার কাছে। বাড়ি এসেই তাতই ঘুমিয়ে পড়েছে। দেখো তাতই ঘুমিয়ে পড়েছে, এখন ওকে ওর বাবার কাছে শুইয়ে দেবো। আর আমি চলে এসেছি হচ্ছে সে বলেছিল কুলেখাড়া গাছের পাতাগুলো সে সপ্তাহে একদিন খাওয়াই, তো আজকে পাতাগুলো তুলতে চলে এসেছি। পাতাগুলো মানে সপ্তাহে একবার তুলি, তো দেখো কত সুন্দর হয়েছে। এর আগের থেকেও মনে হচ্ছে আজকের পাতাগুলো বেশি দেখা যাচ্ছে, একটু গ্রামের দিকে, তাই এই সমস্ত পাতা, থানকুনি পাতা, কুলেখাড়া পাতা, তারপরে আর যে পাতাগুলো আছে মানে ওই ঘিমে শাক, ব্রাহ্মী শাক, এই সমস্ত গাছের পাতাগুলো না কিনে খেতে হয় না, এগুলো একটু খুঁজলেই পাওয়া যায়। আর এই দেখো এই পাতাগুলো আমি এবার জলে ফুটিয়ে নেব। তো আমার জলটা ফোটানো হয়ে গেছে। এবার আমি 3টে গ্লাসে ঢালবো, কারণ মাম্মাম খাবে, মাম্মাম একটুখানি খাবে, পাপা খাবে, ওর বাবা খাবে, আর আমি একটুখানি খাবো। আর এই দেখো আর আমার জলটা রেডি হয়ে গেছে। আমি যাই 3জনকে এবার গিয়ে দিয়ে আসি, আমার পড়তেও চলে এসেছে। তো আজকে যেহেতু ভোরবেলার দিকে আমি চা খেয়েছি, তাই আর চা এখন খাবো না। এখন আমি এই জলটা একটুখানি খাবো জলটা। তো পাপা আমার অনেকক্ষণ হয়েছে স্কুলে চলে গেছে, আর এখন বাজে হচ্ছে ওই 11:30 মতো। আমি মামাকে নিয়ে গেছিলাম ওই আয়ুষ্মান ভারতের যে ফর্মগুলো এখন দিচ্ছে না, সেগুলো একটু জমা করতে গেছিলাম। আর এত গরম বাইরে যে বাধ্য হয়ে একটুখানি জল ঢেলে আসলাম, আর এসে দেখি এই প্যাকেটটা ধরে ধরে চিবোচ্ছে। ওর হাতের কাছে তেমন একটা কিছু রাখে না, এই প্যাকেটগুলো ওর বাবা কিনে দিয়ে গেছে, তো হাতের সামনে যেটা পেয়েছে সেটা মুখে চাইছি তো দিচ্ছে না কিছুতেই। বিকুট খা, বিকুট খা, বিকুট খা, জামাটা নামা, খা, সোজা বছর। সোনা মা,
চলো এখন কি বানিয়েছো ওটা? ট্রেন স্টেশন। আর এখানে অনেক বসো দেখি। তিনটে মানুষ দাঁড়িয়ে রয়েছে। তিনটে মানুষ দাঁড়িয়ে আছে। বোর্ড নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। বিকেলের দিকে আমার অনেক কাজ ছিল, তাই সেইভাবে আর রেকর্ড করা সম্ভব হয়নি। আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তাতান আর তাতইকে অনেক ভালোবাসা দিও। আজকের মতো বাই।